আমাদের কাছে একটা পূর্ণ দিন, কারণ আজকে থেকে আমাদের দেবী পক্ষের সূচনা হয়েছে। এটাকে আমরা মহালয়া হিসাবে আমরা উদযাপন করে থাকি। আর কিছুদিন পরেই আমরা দেবী দুর্গা পূজার আমরা অংশগ্রহণ করব। আমাদের সনাতন ধর্মে বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের প্রধান উৎসব, জাতি জনজাতি সকল অংশের যে মেলবন্ধনের উৎসব, সবচেয়ে বড় উৎসব, সেটা হলো শারদীয়া দুর্গা পূজা। এই শারদীয়া দুর্গা পূজার আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে সদ্ভাবনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই পুণ্যতিথিতে, মহালয়ার পুণ্যতিথিতে ব্লাড ডোনেশন, রক্তদানের মতো মহৎদানে আপনারা এগিয়ে এসেছেন। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের এই ঐতিহাসিক আপনাদের এই যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, একটা জিনিস আমরা জানি যে এই সমাজ থেকে, এই প্রকৃতি থেকে আমরা অনেক কিছু গ্রহণ করি, কিন্তু এই সমাজকে ফিরিয়ে দেওয়া এবং আমাদের এই সমাজের ভারসাম্যতা রক্ষা করা, সমাজকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি এক পেয়ের মা কি নাম উনি বলেছেন। তো এক পেয়ের মা কি নাম এই কনসেপ্টটা, এটা একটা স্লোগান নয়, এটা একটা রেগুলেশন। কারণ এই গাছ থেকেই আমরা অক্সিজেন পাই। করোনাকালীন সময়ে আমরা অক্সিজেনের যে গুরুত্ব, সেটা আমরা বিশেষভাবে উপলব্ধি করতে পেরেছি। তো এই যে একটা গাছ আমাদের আধুনিকতার ছোঁয়ায় আমরা কি করছি, এই গাছপালাকে ধ্বংস করছি। এখন প্রশ্ন উঠতে পারে, আমরা কেন গাছপালাকে ধ্বংস করছি? আমরা আধুনিকতার ছোঁয়ায়, ধরুন আজকে একটা রোড কনস্ট্রাকশন হবে, দিনকে দিন আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণের জন্য আমরা অনেক সময় বৃক্ষকে ধ্বংস করে আমাদের চাহিদা পূরণ করে থাকি। কিন্তু এটাও সত্যি যে তার পাশাপাশি আমাদের এই বৃক্ষকে রোপণ করা এবং নতুন করে পুনরায় বৃক্ষরোপণ করা, এটা আমাদের নৈতিকতার মধ্যে পড়ে। এবং শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষকে পরিচর্যা করা। আমরা অনেক সময় আমরা নেতারা কি করি, বা আপনাদের মধ্যে অনেকেই বা আমাদের অনেকেই, যে আমরা একটা বৃক্ষ রোপণ করলাম, এইটাকে দিয়ে সেলফি তুললাম, ফটো তুললাম, সোশ্যাল মিডিয়াতে আপলোড করলাম, এইটা নয়। এটাকে এই বৃক্ষ যতদিন পর্যন্ত বড় না হবে ততদিন পর্যন্ত তাকে রক্ষা করতে হবে। এই যে দায়বদ্ধতা, কারণ এই গাছ থেকে আমাকে অনেক কিছু দেয়। এই পরিবর্তন থেকে আমরা প্রকৃতি থেকে অনেক কিছু পাই, তো প্রকৃতিকেও আমাদের দেওয়া উচিত। এই রক্তদান, মহৎদান, এটা একটা উৎসবের মেজাজে আমাদের সমস্ত ক্লাব, এনজিও, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে। তারই অঙ্গ হিসাবে সদ্ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি, যারা সমাজের জন্য কাজ করে, তারা আজকে এই রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসছেন। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে, হেলথ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্নভাবে দুস্থদের পাশে দাঁড়ানো, এরকম কাজ ওনারা সমাজের জন্য করে থাকে। এই যে মেসেজ, এই যে বার্তা সমাজের প্রতি, আমরা এই সমাজ থেকে অনেক কিছু গ্রহণ করি, কিন্তু আমাদের দায়বদ্ধতা, এই সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের কোনো সময় এড়ালে চলবে না। এই সমাজ থেকে আমরা, এই প্রকৃতি থেকে আমরা অনেক কিছু গ্রহণ করি। তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও আহ্বান যে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, পরিবারকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে হবে। সেই সংকল্প নিয়ে আমাদের ভারতবর্ষের সমস্ত অংশের নাগরিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারই ব্যতিক্রমী নয়, আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যে সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে। আগে আমরা একটা সময়
যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ আমরা দেখেছি, কিন্তু এখন একটা সুষ্ঠু কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, আমাদের ক্লাবগুলি বিভিন্ন সময় দুস্থদের পাশে দাঁড়ানো, বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন নানাহ কর্মসূচিতে আমাদের এই সমস্ত নাগরিকরা এগিয়ে আসেন। তো ওয়েলফেয়ার সোসাইটি, সদ্ভাবনা ওয়েলফেয়ার সোসাইটিকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই সমাজের জন্য ওনারা কাজ করছেন। এখানে সবাই মোটামুটি এস্টাবলিশড, কিন্তু তারা এই সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করেন। আজকেও তার ব্যতিক্রমী নয়, আজকেও তারা এই শুভ মহালয়া, আমরা জানি আর কিছুদিন পরেই আমরা দুর্গা উৎসব আমরা পালন করব, শারদীয়া দুর্গা উৎসব, এবং আজকে থেকেই দেবী পক্ষের সূচনা হয়েছে, মহালয়া আমরা পালন করেছি। এই মহালয়ার পুণ্যতিথিতে তারা এই রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি, তার পাশাপাশি আবেদন রাখছি যে আপনারাও এগিয়ে আসুন এরকম সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করার।